আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা ঠিক মানে সেরকম ভালো নেই বলতে পারো। কারণ আমি সকালবেলা একটা অঙ্কুশদার ইন্টারভিউ দেখলাম, যে ইন্টারভিউ দেখে আমি একটু মনে দুঃখ পেয়েছি বা বেদনাগ্রস্ত। কারণ যেখানে অঙ্কুশদা বলছে, এমন কিছু কথা বলেছে সেটা উত্তরেই আমার কোথাও না কোথাও খারাপ লেগেছে। যে অঙ্কুশদা বলছে সে কোনো সুপারস্টার হতে পারেনি এবং তার কোনো ফ্যান বেস নেই বা তার কোনো ফ্যান নেই, যে তার মুভি রিলিজ যখন হবে তখন ফ্যানরা আর কি সেই ঢাক জ্বললে বেরোবে বা তার হলে হলে গিয়ে মালা পরাবে। সেরকম কোনো তার বন্ধু নেই বা তার কোনো ফ্যান বেস নেই, যেটা আমার কোথাও না কোথাও ভাই দুঃখ লেগেছে। সত্যি কথাই তো। অলরেডি 60% রিকভার্ড, যেখানে মানুষ ভরসা করে স্যাটেলাইট ডিজিটাল নেয় একটা ভালো সিনেমা ভেবে। সেইটা আমার শুটিং শুরু হওয়ার আগে আমার ভিশনের ওপর ভরসা করে মানুষ কিনেছে, ঠিক আছে, মানে চ্যানেল কিনেছে। সেকেন্ডলি, আজকে সত্যি মার্কেটে দাঁড়িয়ে ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা এই ধরনের সিনেমা। আর আমি অলওয়েজ বলি যে আমার নন সুপারস্টার, আমি সেরকম কেউ নই যে আমি একদিন এলাম তো সবাই পাগলের মতো মানে ধর ওয়েস্ট বেঙ্গল ছুটি হয়ে গেল। আর আমার গলায় কেউ মালাও দেয় না রে, বিশ্বাস কর। আমি আমার নবীনার বাইরে দেখবি আমার অক্ষয় কুমারের গলায় মালা আছে, আমার গলায় কেউ মালা দেয় না। আমার কোনো ফ্যান ক্লাব নেই, আমার কিচ্ছু নেই যে আমার গলায় মালা দিয়ে লোকে ঘুরে বেড়াবে, আমার ওইসব নেইও। আমি আমার কেউ আমার এটা আমার অত দুঃখের কিছু নেই, কিন্তু এটা ফ্যাক্ট। আমার সিনেমা রিলিজ করলে আমার গলায় ওই দেবী হলে হলে মালা চলে না, ঠিক আছে। তো সুতরাং যখন সেটা হয়ই না, তো আমার জন্য লড়বেটাকে? ভাই ফ্যান বেস হওয়া ভালো, কিন্তু এতটাও হওয়া ভালো না যে এমন লেভেলে হয়ে যাব না যে ভাই, যে ধরো দেবের যে ফ্যান আছে সে বলবে যে অঙ্কুশের মুভি এসছে, তো অঙ্কুশদার মুভি এসছে, সেই মুভিতে ভাই আমরা সেরকম কোনো উৎসাহ দেখাবো না বা সেই মুভি আমরা দেখতে যাবো না। এই জিনিসটা করলে কিন্তু বাংলা মুভি ইন্ডাস্ট্রি কোনদিনই ভাই বড় হবে না। সেই একই রকম সিরিয়ালের মুভি কিন্তু হয়ে যাবে। তাই আমি বলছি বন্ধুরা, সেই যারই ফ্যান হও, তুমি দেবদার ফ্যান হও, জিদ্দার ফ্যান হও বা অঙ্কুশদার ফ্যান হও, দেখো বন্ধুরা এই তিনজনই আছে। কিন্তু আমি যেটুকু মনে করছি, কলকাতা মুভি ইন্ডাস্ট্রির এই তিনজনাই হিরো আছে বর্তমানে। তার বাইরে আর কে আছে আমার অতটা জানা নেই। এবং বুম্বাদা, এই চারজনই কিন্তু আছে। এবারে এখানেও যদি সেই ফ্যান বেস তৈরি হয় কি ভাই ওর মুভি আসবে তো আমি দেখতে যাব, ওর মুভি আসবে আমি দেখতে যাবো না, ও মুভি নিয়ে বেশি মাথামাতি করবো, এর মুভি নিয়ে বেশি মাথামাতি করবো না, তাহলে এটা কি হয় যে হিরো অঙ্কুশদা অবশ্যই নেক্সট লেভেল হিরো, কারণ সে মির্জার মতো মুভি দিয়েছে। মির্জা মুভি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মির্জা মুভি তো ভাই ততটা খারাপও হয়নি যতটা ভালো হয়েছে। কিন্তু এভারেজ তো দিয়েছে, তার লস তো হয়নি। এভারেজ কিন্তু একটা মুভি দিয়েছে মির্জা, সে কিন্তু চেষ্টা করেছে কাম ব্যাক করার মির্জা দিয়ে, কিন্তু মির্জা হয় নাই, কোনোভাবে সফল হয়নি, সেটা মানে আলাদা ব্যাপার। কিন্তু সে তো চেষ্টা তো করেছে, কিন্তু তাকে আমাদের সাপোর্ট করা উচিত। কারণ তাহলে আমরা একে একে অপরকে যখন সাপোর্ট করবো তখনই কিন্তু বাংলা মুভি ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো হবে এবং ভবিষ্যতে প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারবো। আর যদি এখন থেকে যদি বলি না ভাই আমি দেবদার ফ্যান, আমি জিদ্দার বই দেখবো না, আমি জিদ্দার ফ্যান, আমি অঙ্কুশদার বই দেখবো না, তাহলে অঙ্কুশদা তাহলে কী করবো? অঙ্কুশদার তো কোনো ফ্যানই নেই, যেটা অঙ্কুশদা নিজে বলছে সেটা তোমাদেরকে আমি শোনাবো, যেটা আমার কোথাও না কোথাও ভাই ভালো লাগলো না। ফ্যান বেস জিনিসটা আবার কি? যার বই আসবে ভাই বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে, আমার তো খালি বই দেখবো, যার বই আসবে তার বই দেখবো, বই ভালো হলে আরও লোক সেখানে যাবে। আবার ফ্যান বেস ট্যান বেস কি আমি তো কিছু বুঝতে পারি না বন্ধুরা। কারণ তোমরা যদি না খেয়ে থাকো সেই হিরোগুলো এসে কিন্তু তোমাদের খাওয়াবে না। তাই তোমরা শুধু বইটা দেখো, জাস্ট যে বইটা কেমন হচ্ছে। আমার খালি এইটুকু বলার, অবশ্য তোমাদের ভিন্ন মত থাকতে পারে, আমি যেটুকু বুঝি আমি সেটুকু বললাম। কারণ ফ্যান ব্যাস নিয়ে তো মাথামাতি কোনো দরকারই নেই ভাই। যে হিরোর মুভি আসবে সেই হিরোর মুভি আমরা দেখব, সে জিদ্দার মুভি আসুক, অঙ্কুশদার মুভি আসুক বা দেবদার মুভি আসুক, তবেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি গ্রো হবে। নাহলে কলকাতার যে মুভি ইন্ডাস্ট্রিতে রাজনীতি চলে সেরকমও কিন্তু তোমাদের মধ্যেও সেই রাজনীতিই চলছে, যে ভাই এর মুভি এলে দেখবো, এর মুভি এলে দেখবো না। তাহলে বাংলা ইন্ডাস্ট্রির মুভি কী করে গ্রো হবে? অবশ্য মির্জা মুভি আমি তো দেখেছি, আমার যথেষ্ট ভালো লেগেছে, ভালোও লেগেছে, অনেক দর্শকেরও ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম, অঙ্কুশদার যেহেতু কেউ ফ্যান বেস নেই, কোনো ফ্যান বেস নেই, তাই তার যখন মুভি আসে তখন কিন্তু কেউ মাথামাতি করে না বা সিনেমা হলে গিয়ে কেউ মালা পরায় না তার ফটোতে। এটা কোথাও না কোথাও তার মনে একটা আঘাত আনে এবং সে ভিতর থেকে, যতই বাইরে থেকে সে একটা শক্তিশালী মানুষ দেখা, মন থেকে কিন্তু ভেঙে পড়ে। তাই সে কিন্তু যখন কোনো বই তৈরি করতে যায় সেইভাবে কিন্তু সে সঠিকভাবে তৈরি করতে পারে না। কিন্তু যখন আমরা এই কাজটা করবো, যে যেই মুভি তৈরি করুক, সে যেই সুপারস্টার বা যেই হিরো, তার যদি মানে তার যখন মুভি রিলিজ হচ্ছে সেই মুভিটার ক্ষেত্রে যদি আমরা তার গলায় মালা পরাই বা ঢাক ঢোললে যদি বেরিয়ে যাই, যে থিয়েটারগুলো আছে সেই থিয়েটারের সামনে যদি ভিড় করি, তার মনে কিন্তু একটা
মানে জোশ আসবে যে পরের মুভিটা আরও ভালো করব, তাহলে কিন্তু সে কিন্তু আবার ভালো করার চেষ্টা করবে এবং পরবর্তীকালে ভালো মুভি দেবে। আর তার মনে যদি মেনেই নেয় ভাই, আমার তো কোনো ফ্যান ব্যাসই নাই, আমি শুধু বিজনেস করব জাস্ট, আমার 1 কোটি টাকা লাগাবো, 2 কোটি টাকা এলে আমার লাভ, তাহলে সেই ওইভাবেই চলবে। বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কোনোদিন বড় হবে না, সে ছোটো আর ছোটো থেকে যাবে, সিরিয়ালের মতনই কিন্তু মুভি তৈরি হবে। তো এইটুকু আমার বলার ছিল। তোমাদের কি মতামত? ভিন্ন মত থাকতেও পারে, কিন্তু আমি তো বলবো ভাই ফ্যান ব্যাস ট্যান ব্যাস ভাই গুলি মারো, যার মুভি আসছে বাংলা ইন্ডাস্ট্রি হিরোদের, তার মুভি দেখো, ভালো হলে আবার দেখতে যাও, এবং পাশের বাড়ির কেউ ছেলেকেও বলো যে বইটা দেখো একবার, তবেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে, নাহলে কিন্তু ডাউনেই নেমে যাবে।